নে ওকে ডাক। সবাই কত খুশি আছে তাই না মা? সবচেয়ে খুশির কথা হলো তুই আমাদের সঙ্গে আছিস আর পুরো পরিবার। মালিক এখানে থাকলে আরো ভালো লাগতো। এই নাও, এটা তো হয়ে গেছে, এবার চলো ডান্স করা যাক। চলো ঠাম্মি, ঠাম্মি চলো না ডান্স করি। না বিক্রম, তুই যা, আমি যেতে পারবো না। আরে এসো না ঠাম্মি। আরে চলো না, আরে চলো না চলো না ঠাকুমা, ঠাম্মি। আজ ডান্স হয়েই যাক। ঠাম্মি প্লিজ, আজকে বারণ করো না। ঋষভ, কৃষ্ণ, তোরা সবাই যা, আমি যাবো না। আরে কি বলো তো ঠাম্মি, দাদু যদি এখানে থাকতো তাহলে কি করে ডান্স করতো? না, এবারে কেউ ডান্স করবে না। প্রত্যেকবার তোরা ডান্স করিস। আরে কখনো তো আমাদের সঙ্গে একটু বসবি, গল্প করবি। কি হলো, দেখে জেলাসি হচ্ছে তো? আসলে ব্যাপারটা হচ্ছে আজকে এখানে পার্টি, আর সেটা শুধু পরিবারের মধ্যে। এবার তুমি নিজেকে যখন এই পরিবারের সদস্য মানো না, তখন তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নিজের রুমে যাও, কানে তুলো গুজো আর ঘুমিয়ে পড়ো। বিক্রম, তুই বিশালের সঙ্গে কিভাবে কথা বলছিস? বিশাল এখনো এই বাড়িরই ছেলে। আর এটা ভুলে যাস না বিক্রম যে আমরা বিশালের বাড়িতেই আছি। তো বিশালের তো এই পার্টিতে আসার অধিকার রয়েছে। কি বিশাল, চল বিক্রম, কেক কাটা হবে। কত ভাবিস তুই বিশাল, এত টেনশন নিস না। আমি জানি তোর এই পার্টিতে ভালো লাগছে না, কিন্তু আমি তোকে যেতেও দেব না। দেখতে থাক এরপর কি কি ঘটে। চল কেক কাটা হবে, চল। আরে চলো সবাই মিলে কেক কাটা যাক। Happy birthday to you. Happy birthday to you. নে নে আরেকবার নে, কেক কাটা হয়ে গেছে, এখন খাবার ব্যবস্থা করতে বল। দিদা চল। দিদা, 1 মিনিট, এখনো দেরি আছে। আমি জানি সবার খুব খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার আগে আমি কিছু বলতে চাই। ত্রিবেণী আমাদের বাড়িতে কেন এসেছিল? আমাদের পরিবারকে নিয়ে ডকুমেন্টারি করার জন্য, আর সেটা কমপ্লিট।
তাই খাওয়ার আগে ওই ডকুমেন্টারি দেখে নিই আমরা। দিদা, আমরা এটা দেখে নিই যে পরিবারের সবাই কি কি বলেছে এখানে। চল হ্যাঁ, চল খুব চল ভালো হবে। বিশাল, কোথায় যাচ্ছিস তুই? পরিবারের সবাই বসে ডকুমেন্টারি দেখবে, আর এটাও তো তোরই পরিবার। চল, আমি খুব ক্লান্ত, মুড নেই। বিশাল, আমার কথাটা শোন। এই ডকুমেন্টারিতে শুধু আমরাই নেই, বাবার সন্তও আছে। আর যদি তুই না থাকিস তাহলে সন্তোর ভালো লাগবে না। ঠিক আছে, আয়, নাও শুরু করো। ইন্ডিয়া পৃথিবীর সব থেকে শান্ত দেশ। এখানের প্রত্যেকটা কোণে আলাদা ব্যাপার রয়েছে। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার একটা ছোট্ট জায়গায়, ধর্মপুর। নাম থেকেই বুঝতে পারছেন, এখানে ধর্ম আর ন্যায়কে সর্বদা প্রাধান্য দেওয়া হয়। এমনিতেও এখানে কখনোই কারোর সাথে অন্যায় হয় না, কখনো অধর্ম হয় না। কিন্তু যখন এরকম কিছু হয়েছে, তখনই ধর্মপুরের মালিক ধর্মরাজ মাহিয়া বংশীর ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাদের রক্ষার জন্য। আর এই ডকুমেন্টারিটা করা হচ্ছে ধর্মরাজ মাহিয়া বংশীর পরিবারের ওপর। এটাই ওনাদের সেই প্রাসাদ। এই দরজা দিয়ে যদি কোনো অভিযোগ প্রবেশ করে, তো বাইরে আসে শুধুমাত্র ন্যায় বিচার। এবার আপনাদের সঙ্গে আলাপ করাবো এই পরিবারের স্তম্ভের, ধর্মরাজ মাহিয়া বংশী, তার স্ত্রী সন্তু মাহিয়া বংশী, দিদা, তরু পিসি। এনারা সবাই এই পরিবারের সদস্য, যাদের নিয়ে এই পরিবার তৈরি হয়েছে। এই পরিবারে সংস্কার, রীতিনীতি, পরম্পরা সবটাই পরিপূর্ণ রয়েছে। ছোটরা বড়দের সম্মান করে আর বড়রা ছোটদের খুব ভালোবাসে। আরো অনেক কথা আছে এই পরিবার সম্পর্কে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা। ভালোবাসাই তো এই পরিবারকে বেঁধে রেখেছে। অনেক অগ্নি পরীক্ষা পার করে আজও এই মাহিয়া বংশী পরিবার একসঙ্গে রয়েছে। ভালোবাসা, ধর্মরাজ মাহিয়া বংশী আর সন্তু মাহিয়া বংশীর মধ্যে সেই বন্ধন, যা সারা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বন্ধন। আমি তো শুধু ওনারই বন্দিনী। হ্যাঁ, এই কথাটা তুই একেবারে ঠিক কথা বলেছিস বলে বল। সত্যি বলতে গেলে আমার জীবনের শুরু তো সেই দিন হয়েছিল, যেদিন আমার নামের পাশে মাহিয়া বংশী লেখা শুরু হয়। এবার আলাপ করাই এই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। এই বাড়ির প্রধান হলো ধর্মরাজ, আর সন্তু হলো মালকিন। যাতে বাবা আর সন্তু খুশি হয়, তাতেই আমাদের পরিবারের সবাই খুশি। কি নেই এই বাড়ি? সবকিছু আছে এখানে। যিনি ভালো বন্ধু, ভালো স্ত্রী, আর একজন ভালো মা। উনি আমাদের বাড়ির জীবন রেখা, তাই আনন্দের দ্বিতীয় নাম সন্তু। যখনই ঠাকুমার কথা মনে পড়ে, তখন সব থেকে আগে ওনার গল্পগুলো মনে পড়ে। আমি স্কুলেও এতটা শিক্ষা লাভ করিনি যতটা ওনার গল্প থেকে শিখেছি। আমাদের দাদু একদম হিটলার, আর ঠাম্মি ঠাম্মি এই পৃথিবীর বেস্ট কুক। কি দারুণ রান্না করেন উনি, তাই না? দাদু ঠাম্মি রক্স। বন্ধ করো, আমি বলছি বন্ধ করো এটা। এই মহিলা আমাদের পরিবারের ডকুমেন্টারিতে কি করে শামিল হলো? তুমি এই মহিলাকে আমাদের চোখের সামনে এনে আমাদের পরিবারকে অসম্মান করলে। আন্টি, আই এম রিয়েলি সরি। আমি ওনার ফটো অ্যালবামে দেখলাম, তাই আমি ভাবলাম উনি এই পরিবারেরই সদস্য। এই মহিলা আমাদের পরিবারের সদস্য? এই রকম মহিলা আমাদের পরিবারের সদস্য হতেই পারে না। এই মহিলা কষ্ট ছাড়া আমাদের কখনো কিচ্ছু দেয়নি। তুমি ভাবতেও পারবে না এতটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ও অনেক চেষ্টা করেছিল আমাদের পরিবারের সদস্য হওয়ার, কিন্তু ওকে ওর জায়গাটা দেখানো হয়েছিল। তোমায় আমি কি বলবো ওর সম্পর্কে? এতটা খারাপ মহিলা ছিল ও। ওর সম্পর্কে ভাবলেও নিজেকে পাপী মনে হয়। আমাদের মধ্যে যদি সংস্কার না থাকতো না, তাহলে আমরা ওর সাথে এমন ব্যবহার করতাম, এমন অভিশাপ দিতাম যে ধারণাও করতে পারতাম। কিন্তু উনি এমন কি করেছিলেন?
এমন কোনো কাজ নেই যা উনি করেননি। আমাদের পরিবারকে শেষ করতে এসেছিলেন, কিন্তু কথায় আছে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয়। সেই জন্যই ইনি আজ বেঁচে নেই। আর এই কারণেই ত্রিবেণী ওই মহিলাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি দাদু নাকি এই মহিলাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আরে উনি তো আমার দাদু বলে মেয়েদের গায়ে হাত তোলেন না। আর আমি থাকলে তো ভুলেই যেতাম উনি মহিলা। আরে ওর তো মুখ কালো করে গাধার উপরে বসিয়ে পুরো ধর্মপুরের চক্কর দেওয়াতাম আমি। শাট আপ! এখানে কেউ ওনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না। কেন বলবো না? কেন চুপ করবো আমি? আরে এনার মতন মহিলার তো আমি এমন অবস্থা করতাম। আরে ভালো হয়েছে ভগবান তুলে নিয়েছে এনাকে, আর বেঁচে থাকলে না আমি ছাড়তাম না এনাকে। এই! আমার মা এখনো মারা যায়নি, উনি বেঁচে আছেন। তুই ওনাকে মারবি? এত বড় সাহস! ছাড়ো ওকে, শেষ করে ফেলবো। ছাড়ুন। আরে এটা কি হচ্ছে? আরে ওদেরকে আটকাও না কেউ। ছাড়ো ওকে। তুই চুপ কর। আরে ওদের এত বড় সাহস! ছাড়ো বলছি। আমার মাকে মারবি তুই? আমার মা, আমার মাও নেই। তুই মারবি ওকে? তুই আমার মাকে আজে বাজে কথা বললি? সন্ত আর ধর্মরাজ আমার কেউ হয় না। যদি আর কেউ আমার মাকে অপমান করে তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। বিশাল, কি বললি তুই? আবার বল। বিশাল, তুই কি বললি? বিশাল, আবার বল তুই কি বললি? এটাই যে তুমি আমার মা নও, উনি আমার সবকিছু, তুমি কেউ নও। যদি ও তোর মা হয় তাহলে আমি কে? উত্তর দে আমাকে। এইসব কি? মিথ্যে ভালোবাসা। এই হলো বিশালের আসল রূপ। এখানে বিশাল ওর বাবা মাকে খুঁজতে আসেনি, ও এসেছিল তোমায় আর বাবাকে আলাদা করতে। আরে এ তো ওই পরিবার আর বাড়িকে কখনো নিজের মনেই করেনি, ও পরিবারকে নষ্ট করতে এসেছে। হ্যাঁ শান্ত, প্রথমে নন্দিনীর বিয়েতে প্রবলেম ওই এনেছিল, ওই বিকাশকে বলেছিল টাকা চাওয়ার জন্য, তারপর নিজের কর্মকাণ্ড ঋষভের নামে চালিয়েছে। ওই আমাকে ভুল বুঝিয়েছিল আর বলেছিল এই বাড়িতে আমাকে নাকি কেউ ভালোবাসে না, সবাই আমাকে হিংসা করে। ওই আমাকে সবার থেকে আলাদা করার চেষ্টা করেছিল। সবকিছু জানা সত্ত্বেও ওই তোমাকে নিয়ে গেছিল কুড়িয়ামার ওখানে, যাতে তুমি কষ্ট পাও। আর ওই দিন অফিসে ও ইচ্ছে করে অসুস্থ হয়েছিল আর বাবার বিরুদ্ধে মিথ্যে কথা বলেছিল, যাতে তোমার আর বাবার মধ্যে ঝগড়া হয়। বাবাকেও কোনো ফোন করেনি। সন্ত, এই সব কথা আমরা তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। ভেবেছিলাম যে তুমি হয়তো খুবই কষ্ট পাবে, কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নিই যে ওর আসল রূপটা সবার সামনে আনবই। আজ বাবা তোমার থেকে যে দূরে আছে না, সেটা শুধু ওর কারণে। তোমার ভালোবাসারও সুযোগ নিয়েছিল আর তোমাকে ঢাল করে বাবাকে দুই পেপারসে সাইন করায়, যাতে লেখা ছিল বাবা যেন তোমার সঙ্গে আর দেখা না করে। বিশাল, আমি তোর মুখ থেকে শুনতে চাই, এরা যা বলছে সব সত্যি? বিশাল, এসব কি সত্যি?
এটাই সত্যি। তোমাকে অনেক সহ্য করেছি, তুমি যদি আর একবার আমার গায়ে হাত তোলো না তাহলে আমি না, কেউ আসবে না আমাদের মাঝখানে। সরে যাও, সরে যাও তোমরা এখান থেকে, সরো। কেউ আসবে না, আমি বললাম না কেউ আসবে না আমাদের মাঝখানে। কি বলছিলিস তুই? এরই যোগ্য আমি, এরই যোগ্য আমি, তাই তুই আজ আমার গায়ে হাত তুললি। এরই যোগ্য আমি, দোষ তো আমি করেছি। আমি মমতায় এত অন্ধ হয়ে গেছিলাম যে ভুল ঠিকের পার্থক্য বুঝতেই পারছিলাম না। তোর জন্যে, তোর জন্যে আমি আমার মালিকের সাথে ঝগড়া করেছি, ওনাকে ছেড়ে এখানে এসেছি। যা করেছি তোর খুশির জন্য করেছি, আর মালিক সবকিছু আমার খুশির জন্য। আমি আমি কোনোদিন কিছু বুঝতেই পারিনি, শুধু তোর জন্যে। আমার সব থেকে বড় ভুল যে আমি একে আমার গর্ভে ধারণ করেছিলাম। আমি আমি আমার ছেলের সব জেদ পূরণ করেছি, একজন মা হওয়ার কর্তব্য পালন করেছি। আর আজ আজ আমি একজন স্ত্রীর কর্তব্য পালন করব। প্রতিশোধ নিতে চাস তুই আমার থেকে? নে প্রতিশোধ, তোর সামনে দাঁড়িয়ে আছি আমি। নে প্রতিশোধ, কি করতে চাস তুই? সামনে দাঁড়িয়ে আছি আমি তোর। ওই কাগজ যেখানে মালিককে দিয়ে সই করিয়েছিস, আমি ওই কাগজগুলো চাই। দেব না আমি এক্ষুনি ওই সব কাগজ চাই। দেব না আমি। দিবি তুই আমাকে ওই কাগজগুলো। আজ ওই কাগজগুলো আমি তোর থেকে নেবই, এখন এই মুহূর্তে। চল চল আমার সাথে। ওই কাগজগুলো আমায় দে, চল কাগজগুলো দে আমাকে, দে আমাকে কাগজগুলো। মালিক, এসব কিছু আমার খুশির জন্য, আর আমি ওনাকে বুঝতেই পারলাম না। একজন মা ঠিক করে বুঝতেও চায় না যে তারই ছেলে তাকে স্বামীর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার ছেলে করেছে এসব। আমার ছেলে। ও শাট আপ! তুমি আমার মা নও, আর না আমি তোমার ছেলে।